বদলের বাংলায় বেনিয়মে লাগাম, বালি ছাই পাচারের অভিযোগে কড়া প্রশাসন। বালি খাদান অ্যাশ পন্ড ঘিরে একাধিক অভিযোগ। কোলাঘাটে শেরে পাঞ্জাবের অপোজিটে একটা জমি নিয়েছিলাম। এই খাদান থেকে বালি দিও বলে আমার কাছ থেকে 27 লাখ টাকা কন্ট্রাক্ট করেছিল। ওখানকার কিছু জায়গাতে মানে 3টে দোকান ছিল, আর এই বালি ফেলে দিই বলে 27 লক্ষ টাকা কন্ট্রাক্ট করেছিল। দিয়ে 17 লক্ষ টাকা নিয়ে নিয়ে কোনো বালি টালি ফেলে না। 1 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে। এই খাদান থেকে বালি দিও বলে একদম খাদানের বালিও দিচ্ছে না, আর প্রায় আমাকে ঘুরাচ্ছে, বলছে হ্যাঁ বসবো মিটিং এ বসবো বলে ঘুরাচ্ছে আমাকে। আজ অব্দি কোনো আমার সুরা করছে না। আমি এতে এসে দেখলাম তো অনেক বালি আছে, তার মধ্যে আমার ফটো আছে, আমার এটা রাত্রিবেলা ফটো তুলে নিয়ে গেলাম। আর এখন দেখলাম বালি পুরা খালি হয়ে গেছে। আমাকে হুমকি দিয়েছে, বলছে এটা কিছু করার আছে করে নিবে। ও তখন টিএমসি নেতা, তো বলে আমি দেখে নেবো, আমি টিএমসি নেতা আজ দেখে নেবো। কোলাঘাটে সারপ্রাইজ ভিজিটে জেলা পরিষদ সভাধিপতি, পুলিশ প্রশাসনিক কর্তাদের নিয়ে বালি ও ছাই খাদানে হানা। সরেজমিনে ফেরিঘাট পরিদর্শনের পর কড়া বার্তা, সরকারি সম্পদ লুটপাট বরদাস্ত নয় বলে বার্তা। পাচার রুখতে কড়া পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা পরিষদ সভাধিপতি। জেলার সব বালি খাদান থেকে নথি তলব করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী তারা যে পরিমাণ টাকা সিও কাটছে তার অধিক পরিমাণ সেখান থেকে মাটি তারা বহন করছে, এবং এটার সঙ্গে একটা বিশেষ চক্র জড়িয়ে আছে বলে আমার কাছে খবর আছে। তাই আমি জেলা পরিষদের এই বালি খাদান ওরিয়েন্টেড সমস্ত ফাইল আমি চেয়ে পাঠিয়েছি, এবং সব জায়গাতে আমি নিজেই ইনভেস্টিগেশন করব। সংশ্লিষ্ট ডিএলআরও সাহেব এবং সংশ্লিষ্ট এলাকায় যে ব্লকে যাব সেই ব্লকের বিএলআরওকে সঙ্গে নেব, পুলিশ প্রশাসনকে সঙ্গে নেব, নিয়ে গিয়ে দুর্বৃত্তান্তকে চিহ্নিতকরণ করে সরকারের পক্ষে যা যা করা উচিত তাই করব। কোথাও আজকের পর থেকে আর দুর্নীতি করা যাবে না। যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। তমলুকে আমার একটা সরকারি লিগেলভাবেই আমি কাজ করছি, গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে। তো কোনো কারণে আমার কাছে একটা নাসিরউদ্দিন বলে একটা টাকা পয়সা পায় মতির ব্যাপারটা নিয়ে। মতি আমার সঙ্গে কাজ করে, টাকা পয়সার ব্যাপারটা আমি তো জানতাম না, আমি জানলাম। আমি বিষয়টা দেখে বিস্তারিত ওটা মিটমাট করার চেষ্টা করব। আমি কোনো অবৈধ কাজ করছি না, গভর্নমেন্ট রুলস মেনেই আমি কাজ করছি।